কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। নানা স্টেটের নানা রেসিপি সিরিজ চলছে আমাদের চ্যানেলে, আর আজকে আমরা সোজা চলে যাব রাজস্থান। আমি আজকে রাজস্থানের একটা খুবই আইকনিক ডিশ বানাবো, বা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একটা রেসিপিও বলতে পারে রাজস্থানের। আমি আজকে বানাবো লাল মাছ বা জংলি মাছ। লাল মাছ রেসিপিটার পেছনে কিন্তু গল্প আছে। শোনা যায় এই রেসিপিটা তখনকার সময়কার রেসিপি, যে সময় রাজা মহারাজারা শিকারে বেরোতেন। শিকারে বেরিয়ে যেখানে তাঁবু কাটতেন সেই তাঁবুতে কিন্তু এই রান্নাটা করা হতো। যেটা শিকার হতো সেই শিকারের মাংস দিয়ে কিন্তু এই রান্নাটা হতো, আর সিম্পল একদম ঘি আর লাল লঙ্কা দিয়ে রান্নাটা হতো বলে এই রান্নাটাকে বলা হয় লাল মাছ বা জংলি মাছ। সময়ের সাথে সাথে সমস্ত রেসিপিরই একটু মডিফিকেশন হয়, এই রেসিপিরও নিশ্চয়ই একটু মডিফিকেশন হয়েছে। এই মাংসটা খেতে বা এই রেসিপিটা খেতে এতটাই ভালো যে এখন কিন্তু রয়্যাল প্যালেস বা রয়্যাল কিচেনে এই রেসিপিটার একটা আলাদাই ইম্পর্টেন্স আছে। চলুন আজকে আপনাদের সাথে আমি লাল মাছের রেসিপিটা শেয়ার করি। লাল মাছ বানানোর জন্য আমাদের মেইন যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমে আমাদের মাংস বা ঘি, এগুলো তো লাগছেই, কিন্তু তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো মাথানিয়া চিলি। এটা কিন্তু যোধপুরে পাওয়া যায়, তবে এখন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই পাওয়া যায়। বাজারে না পেলে এটা কিন্তু অনলাইন যে কোনো জায়গায় অবশ্যই পেয়ে যাবেন। মাথানিয়া চিলির আসল ব্যাপারটা হলো এটাতে কিন্তু খুব সুন্দর রং আসে, কোনো ঝাল হয় না, সিডসটা ভেতরে খুব কম থাকে। এই লঙ্কাটা বেসিক্যালি রঙের জন্যই কিন্তু ব্যবহার করা হয়। চলুন এবার আপনাদেরকে লাল মাছ বানানোর বাকি উপকরণগুলো একবার দেখিয়ে দিই। লাল মাছ বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি রেয়াজি পাঁঠার মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমি 10 থেকে 12টা মাথানিয়া লঙ্কা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। যদি মাথানিয়া চিলিস না পান তাহলে কিন্তু শুকনো লঙ্কা দিয়েও ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়েছি তেজপাতা, গোটা গোলমরিচ 1 টিস্পুন মতো, একটা দারচিনি নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, 2টো ছোট এলাচ নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 5 থেকে 6টা, 4 থেকে 5টা মাথানিয়া চিলিস নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, 12 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ মতো আদা কুচি নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1/2 কাপ আমি টক দই নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, চিনি আর নুন নিয়েছি আমি স্বাদ মতন। উপকরণ আমাদের এগুলোই লাগছে। এবার চলুন রান্নার প্রথম স্টেপে চলে যাই। প্রথমে আমরা একটা মশলা বেটে নিই। একটা ব্লেন্ডারে আমি ভিজিয়ে রাখা লাল লঙ্কা বা মাথানিয়া চিলিসটা জল সমেত ঢেলে দিলাম। তাতে আমি দিয়ে দিলাম গোটা রসুন আর আদা, 2টো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি প্রথমে বানিয়ে নিলাম। পরবর্তী স্টেপ হলো মাটনটা আমাদের ম্যারিনেট করতে হবে। তার জন্য বড় একটা মিক্সিং বাউলে আমি রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এবার মাটনের পিসগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মাটনের সাথে সবকিছু আমি ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটা কিন্তু 1 ঘন্টা রাখলেই হবে, ওভারনাইট বা বেশিক্ষণ ম্যারিনেশনকে এটার কোনো প্রয়োজন নেই। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা রান্নাটা শুরু করে ফেলি। তার জন্য প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি অ্যারাউন্ড 4 টেবিল স্পুন ঘি গরম করে নেব। ঘি ছাড়া কিন্তু এই রান্নাটা হবে না। যদি আপনারা মনে করেন যে ঘিটা একটু কম ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, তবে চেষ্টা করবেন পুরো রান্নাটা কিন্তু একদম ঘিতে করার। ঘিটা গরম হয়ে গেলে প্রথমেই আমি তেজপাতা দেব দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, লাল লঙ্কা আর গোটা গোলমরিচ। বেশ আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে সতে করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেবার পর আমি উপর থেকে সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তার মাঝখানে আমি উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা যখন দেখবেন সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে রংটাকে আরো এনহ্যান্স করবে, ঝালটা তো এতে হয় না। রংটার জন্য কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো ভালো করে রান্না করে নিয়ে এবার ম্যারিনেট করা মাটন পিসগুলো একে একে দিয়ে দেবো। মাটনটা দিয়ে দেওয়ার পর কিন্তু মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে আমাদের রান্না করে নিতে হবে। মাটনটা যতক্ষণে কষাচ্ছি তারই মাঝে কিন্তু আমি 1/2 লিটার মতো জল গরম করতে বসিয়ে দিলাম।
সাধারণত আমরা যখন বাড়িতে মাটন কষা রান্না করি অনেক রকমের উপকরণ লাগে, অনেকগুলো স্টেপ থাকে। এই রান্নাতে কিন্তু অত স্টেপ নেই বা উপকরণও কিন্তু বেশ কমই। এটাই কিন্তু এই রান্নাটার বিউটি। মাটনটা বেশ 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নেবার পর আমরা প্রথমে যে মাথানিয়া চিলিটা বেটে রেখেছিলাম আদা আর রসুনের সাথে, সেটা সম্পূর্ণ মাটনে ঢেলে দিলাম। এবার ওই ব্লেন্ডারে যেখানে লঙ্কাটা বেটেছিলাম সেখানে হাফ কাপ মতো গরম জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুই না, এবার মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমরা প্রত্যেকেই জানি যত ভালো করে কষাবো মাটন খেতে ততই ভালো হয়। এই রান্নার ক্ষেত্রেও কিন্তু সেটা আলাদা কিছু নয়। ভালো করে এবার মোটামুটি আমরা মাটনটাকে অন্তত 30 থেকে 40 মিনিট কষাবো। মাটনটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে চলুন লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা করে ফেলি। আমরা যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইতে ধনে জিরে গুঁড়ো দিলাম আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেল আর টক দই এবং ধনে জিরে গুঁড়োর এই মিক্সচারটা সম্পূর্ণ মাটনে ঢেলে দিলাম। এতে কিন্তু লাল মাছে একটা ভীষণ সুন্দর ফ্লেভার আনে। আপনারা কিন্তু টক দইয়েতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, ঘি বা সাদা তেল দেবেন না। সর্ষের তেল দিলেই কিন্তু একটা সুন্দর ঝাঁঝ আসবে। টক দইটা দেবার পর মাটনের সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি মাটনটা 30 থেকে 40 মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নেওয়ার পর দেখবেন কষে ঘি ছাড়তে শুরু করেছে আর মাটনে কিন্তু খুব সুন্দর একটা রং অলরেডি আসতে শুরু করেছে। প্রথমে যে ওই ব্লেন্ডারে আমি হাফ কাপ গরম জল গুলে রেখেছিলাম সেই জলটা এবার সম্পূর্ণ মাটনে ঢেলে দিলাম আর তার সাথে আমি আরো হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে হাই ফ্লেমে মাটনটা আমি ফোটাতে দেব। ফুটে আসলেই প্রেসার কুকারের লিডটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি একটা সিটি বা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করে তারপর ফ্লেমটা একদম লো করে দেবো। লো ফ্লেমে আমি আরও 4টে সিটি দেবো, সিটি বা হুইসেল দেবো। তারপরই মাটনটা আমি খুলে দেখাবো আপনাদের কেমন দেখতে লাগছে। চলুন আপনাদের মাটনটা খুলে দেখায় কেমন দেখতে লাগছে। শুধু একটা কালারটা দেখুন। লাল মাছ কিন্তু এই জন্যই বলে মাটন আর লাল গ্রেভি, এই কারণেই কিন্তু এটা এত পপুলার আর খেতে কিন্তু এত সুন্দর হয়। মাথানিয়া চিলিটা ইউজ করেছি বলে কিন্তু কালারটা এত ভাইব্রেন্ট এসছে। চলুন তাহলে এবার সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম রাজস্থানি লাল মাছ। ভাত, রুটি, পরোটা বা পোলাও সবকিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই লাল মাছ। যদি আপনারা এখনো পর্যন্ত কেউ ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমাদের রেসিপি যদি কেউ রাজস্থান থেকে দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের এই লাল মাছটা দেখতে কেমন হয়েছে। আর রেসিপিটাতে যদি কিছু ভুল করে থাকি তার জন্য আগেই কিন্তু ক্ষমা চেয়ে নিলাম। আমি কিন্তু চেষ্টা করেছি রাজস্থানি লাল মাছটা একদম নিজের মতো করে বানানোর। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর স্টেটের সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।